জয় মোহনবাগান। আজকের ভিডিওটা মেইনলি দুটো পার্টে আমি ভাগ করছি। প্রথম পার্টটা হচ্ছে একটা স্যাড পার্ট এবং সেকেন্ড পার্টটা হচ্ছে একটা হ্যাপি পার্ট। আগে স্যাড পার্টটা বলে নিই, তারপর হ্যাপি পার্টটা বলবো। হেক্টর উস্তে আমাদের মোহনবাগানে খেলে যাওয়া ডিফেন্ডার, যে 2023-24 আমাদের শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্যে একটা মুখ্য ভূমিকা নেয়। অল্প কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু কিছু জেনুইন গোল যেভাবে উনি সেভ করেছেন এবং যেভাবে উনি সেভ করে আমাদের টিমকে জয়ের দরজায় উনি এবং আরেকজন ছিল হামিল, এরা দুজনে মিলে যেভাবে আমাদেরকে ডিফেন্সটাকে শক্তপোক্ত করে আমাদেরকে গত বছর শিল্ড জিততে সাহায্য করেছিল, সেই হেক্টর উস্তে তার সারা জীবনের মতো বুটজোড়াকে তুলে রাখলো। হেক্টর উস্তেকে আমরা গত বছর ছেড়ে দিয়েছিলাম তার বয়সের জন্যে, এবং এটা এক্সপেক্টেড ছিল যে উনি আর 1-2 বছর বাদে খেলে হয়তো রিটায়ার করে যাবেন, সেই জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও মোহনবাগানে কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা খারাপ ছিল না, ইনফ্যাক্ট যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। উনি মোহনবাগান ছেড়ে ওনাকে নিলে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, এবং ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে যথারীতি উনি ওনার ফর্মটা ভীষণভাবে হারিয়ে ফেললেন, এবং এবছরে ওনার যা পারফরমেন্স সেটা ভীষণ বাজে, এবং স্বাভাবিকভাবে এত বাজে পারফরমেন্সের পর উনি আর ফুটবলটাকে কন্টিনিউ করতে চাইলেন না। হয়তো বলা যায় যে মোহনবাগানে থাকলে হয়তো উনি আরও বেটার পারফর্ম করতেন, আরও 1-2 বছর হয়তো উনি খেলে নিতেন। কিন্তু যাই হোক, ইস্টবেঙ্গলে ওনার পারফরমেন্স ভীষণ বাজে, এবং ইস্টবেঙ্গল পরিষ্কার করে বলেই দিয়েছিল যে হেক্টর উস্তেকে আর রাখবে না, যার জন্যে হেক্টর উস্তে তার কেরিয়ারের শেষ ম্যাচটা কালিঙ্গা কাপে খেলে নিল, অর্থাৎ সুপার কাপে খেলে নিল, এবং তিনি ফুটবল জোড়াকে চিরতরের মতো বিদায়টা জানালেন। খবরটা শুনতে খুব একটা ভালো লাগলো না, কারণ হেক্টর উস্তের কন্ট্রিবিউশন মোহনবাগানে কিন্তু যথেষ্ট ছিল। আমি হেক্টর উস্তেকে প্রত্যেক মেরিনার্সের পক্ষ থেকে, প্রত্যেক মোহনবাগান সমর্থকের পক্ষ থেকে জানাই তার আগামী দিনের শুভেচ্ছা। আগামী দিনে তার যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংয়ের জন্য তাকে অগ্রিম শুভেচ্ছা জানালাম। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে সামনের বছরে টিম গঠনের ক্ষেত্রে যে ফরেনার্স মোহনবাগান টিমে নেওয়া হবে, মোটামুটি যতটুকু যেটা খবর আছে সেটা হচ্ছে যে আমাদের জেমি ম্যাকলারেন, আমাদের ডিমিট্রি পেট্রাটস, অ্যালবার্টো রড্রিগেজ, এদের তিনজনের সঙ্গে আমরা কন্টিনিউ করছি। যতটুকু যা খবর আছে, জেসন কামিংসের অলরেডি এক্সটেনশন হয়ে গেছে 2027 অবধি, ডিমিট তো আছেই 2026 অবধি, অ্যালবার্টোর সঙ্গেও এক্সটেনশন হচ্ছে, এবং তার সঙ্গে এই টোটাল এই 4টে প্লেয়ার মোটামুটি জেমি ম্যাকলারেনের সঙ্গে হচ্ছে। তো 4টে প্লেয়ার মোটামুটি মোহনবাগানের পাকা হয়ে গেছে আগামী বছর ফরেন লাইন আপের ক্ষেত্রে। বাকি যে দুটো প্লেয়ার বাদ গেছে সে দুটোর মধ্যে একটা ছিল হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, যেটা আমরা আগেই জানতাম যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে হয়তো সামনের বছর খেলবে না, কারণ গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ডে ফিরে যাচ্ছে। স্কটল্যান্ডে তার কোনো ক্লাবে খেলবার জন্যে, কারণ একটু হোমসিক হয়ে পড়েছেন উনি। তো গ্রেগ স্টুয়ার্ট ইন্ডিয়াতে থাকবে না, তো গ্রেগ স্টুয়ার্ট আমাদের টিমে সামনেবারে থাকবে না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে টম অ্যালট্রেড, টমকে নিয়ে একটা ডিবেট চলছে মার্কেটে, কারণ যতটুকু মার্কেটে খবর আছে যে টমের কাছে 3টে ISL কোম্পানি খুব ভালো অফার আছে। টমের খেলার পছন্দ মোহনবাগানে, কিন্তু মোহনবাগান যেহেতু টমের বয়সটাও ওই হেক্টরের মতোই হয়ে গেছে, 34 বছর বয়স অলরেডি হয়ে গেছে, এবং টম আরও 1-2 বছরের বেশি খেলতে পারবে না, এবং সেই জন্য মোহনবাগান অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিসিশান নেয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোহনবাগান হয়তো টম যদি মানে এক্সটেনশন চায় কিংবা টমের যদি বাজেট বাড়াতে চায়, মোহনবাগান হয়তো সেটাতে রাজি হবে না, এবং সেক্ষেত্রে টমকে কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে এবং সেই জায়গায় নতুন কোনো ডিফেন্ডার নেবে। এবং সেই ক্ষেত্রে যতটুকু যেটা শোনা গেছে যে টমের কাছে ওড়িশা FC, ইস্টবেঙ্গল এবং আরও কোনো একটা ক্লাব, এই 3টে ক্লাবের ডিম্যান্ড, মানে তাদের টমকে তারা চাইছে, কিন্তু টম এখনো অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি। এইটা হচ্ছে মোটামুটি দুটো আপডেট ছিল। একটা ভালো খবর সেটা হচ্ছে যে আমাদের 4টে ডিফেন্ডার মোটামুটি পাকা হয়ে গেছে, আর এই 4টে প্লেয়ার 4টে ফরেন প্লেয়ার। আর একটা খারাপ খবর ছিল, হেক্টর উস্তে সারা জীবনের মতো বুট জোড়াটা তুলে দিল। এইটুকুই বলার ছিল, এটাই হচ্ছে মেন খবর এখন অবধি মার্কেটে। আর আমি ওই গিমিকে যাই না যে হাওয়ায় যে খবর ভাসে সেটাকে নিয়ে একটা খবর করে মানুষের মনের মধ্যে প্রথমে গিয়ে মানুষকে বোকা বানানো, এইসব আমি বিশ্বাস করি না। জেনুইন খবর হলে তবেই দিই, জেনুইন খবর না হলে আমি আমার সাবস্ক্রাইবার্সদের অথবা আমার ফলোয়ার্সদের সেই খবর আমি দিই না। এইটুকুই বলা রইল। আবার নতুন কোনো খবর এলে নিশ্চয়ই কাছে আপনাদের কাছে আবার ফিরে আসবো। জয় মোহনবাগান।